আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যা আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা পিজি হাসপাতাল। আমি একজন ইউরোলজিস্ট। ইউরোলজিস্ট মানে হলো কিডনির নল, প্রস্রাবের থলি, পেশাবের রাস্তা এবং অন্নকোষ, এই সম্পর্কে আমরা সাধারণ চিকিৎসা দিয়ে থাকি। আজকে আমার খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে কোমরে ব্যথা বা পেটে ব্যথা, এই সম্পর্কে আপনাদের সঙ্গে আলাপ করব। কোমরে ব্যথা হলে আপনি কখন ইউরোলজিস্টকে দেখাবেন? এখন কোমরে ব্যথা সাধারণত ইউরোলজিস্টের জন্য কোমরে ব্যথা যেটা হয় অথবা পেটে ব্যথা হয়, কিডনিতে যদি কোনো কারণে পাথর থাকে অথবা কিডনি যদি কোনো কারণে ফুলে যায় অথবা কিডনিতে কোনো ইনফেকশন হলে, তখন আমাদের অথবা টিউমার যদি হয়ে থাকে, তখন আপনার ওই কিডনিতে আপনার ঠিক পেটের ওপরের দিকে ব্যথা হবে এবং ব্যথাটা অনেক সময় পিছন দিকে হতে পারে। এখন কিডনিতে যদি পাথর হয় তাহলে কি ধরনের ব্যথা হতে পারে? সাধারণত কনকন করে ব্যথা হতে পারে এবং অনেক সময় এই ব্যথাটা অনেক তীব্র হতে পারে এবং এর সঙ্গে বমি বমি ভাব হতে পারে, জ্বরও আসতে পারে। কিডনির নলে যদি পাথরটা চলে আসে তখন আপনি হসপিটালে যাওয়া ছাড়া আপনার কোনো উপায় থাকবে না, তখন অনেক তীব্র ব্যথা হয়, আপনাকে হসপিটালে যেয়ে চিকিৎসা নিতে হবে। এবং পেটের নিচে যদি ব্যথা হয় তখন সেক্ষেত্রে আমরা ধরে নিই পেশাবের থলিতে কোনো পাথর আছে অথবা ইনফেকশনের জন্য হতে পারে। এখন আমি এই রোগটা আপনাকে কিডনির জন্য পাথর বা কিডনির নলে পাথর, এটা আমি কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য প্রথমে আমরা যেটা করি, একটা এক্সরে করি। এক্সরে করে যদি দেখি যে কিডনির মধ্যে পাথর আছে, তাহলে আমরা একটা আল্ট্রাসাউন্ড করি এবং আল্ট্রাসাউন্ড এবং এক্সরে সিমিলটেনি একসঙ্গেই করি এবং প্রস্রাব পরীক্ষা করি। প্রস্রাবে দেখি যে কোনো ইনফেকশন আছে কিনা। যদি আল্ট্রাসাউন্ড এবং আপনার এক্সরেতে যদি পাথর ধরা পড়ে, তখন আমরা কি করি, একটা সিটি স্ক্যান করি অথবা আইভিউ করি। সিটি স্ক্যানটা সবচেয়ে ভালো, কারণ সিটি স্ক্যান করে আমরা দেখতে পাই যে কিডনির পাথরটা কত সাইজ আছে, কোন জায়গাটায় আছে এবং পাথরটা নরম না শক্ত। যদি পাথর ছোট হয়, নরম হয়, তাহলে আমাদের একরকম চিকিৎসা, বড় হলে কিন্তু আর এক রকম চিকিৎসা। এখন যদি আপনার কিডনিতে পাথর থাকে তাহলে আমরা যে চিকিৎসাটা করি, তিন ভাবে চিকিৎসা করি। একটা হলো যদি ছোট পাথর হয়, পাথর যদি কিডনির ভিতরে থাকে, নরম থাকে, তখন আমরা একটি আধুনিক চিকিৎসা যেটা লেজারের মাধ্যমে আমরা বাইরে থেকে কোনো কাটাছাড়া ছাড়াই আমরা এটা ভেঙে দিই বাইরে থেকে বাড়ি মেরে, এবং এটাই পাথরটা গুঁড়ো হয়ে প্রস্রাবের রাস্তা দিয়ে চলে যায়। এখন পাথর যদি বড় হয়, 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার বা আরো বেশি যদি হয়, তখন সবচেয়ে আধুনিক লেটেস্ট যে চিকিৎসা, সেটা ছোট্ট ফুটো করে, এটি অত্যন্ত আধুনিক যন্ত্রের সাহায্যে এটা আমরা ফুটো করে বের করে চলে আসি। সবচেয়ে মজার ঘটনা যে আগে পেট কেটে করতো, এখন আর পেট কেটে করে না। এখন আর মাত্র 2 দিন হসপিটালে থাকলে আপনি ছুটি নিয়ে সব কাজ, স্বাভাবিক কাজ করতে পারবেন। এইটা হলো। এখন যদি কিডনিতে আপনার যদি ইনফেকশন হয়, সেই ইনফেকশন নির্ণয় করার জন্য আমরা পেশাবে একটা পরীক্ষা করে দেখি এবং একটা আল্ট্রাসাউন্ড করে দেখি। আল্ট্রাসাউন্ডে দেখা যায় কিডনি ফুলে গেছে এবং জ্বর, অনেক বেশি জ্বর থাকবে। সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিলে আপনার এটা ভালো হয়ে যাবে। এখন কিডনি যদি ফুলা হয়ে থাকে, কিডনি নলের মধ্যে কোথাও যদি ব্লক থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এটা রোগ নির্ণয় করতে হয় ডিটিপি রেনোগ্রাম। এটা করার পরে আমরা বুঝতে পারি যে তার কিডনি কোথাও ব্লক আছে, তখন আমাদের এটা অপারেশন করা ছাড়া কোনো উপায় থাকবে না। আর যদি কিডনি ফুলা থাকে টিউমারের জন্য, অতি দ্রুত আপনাকে আসতে হবে। আমরা একটা সিটি স্ক্যান করে দেখি যে কিডনির টিউমারটা কোথাও পেটের ভিতরে ছড়াইছে কিনা। যদি এরকম কিডনির টিউমার যদি বড় থাকে, আপনার পুরো কিডনিটা আমরা ফেলে দিই, আর যদি ছোট থাকে টিউমার, তখন আমরা কিছু অংশ কিডনি ফেলে দিই, কিডনিটা রেখে দেওয়ার চেষ্টা করি। আর যদি কিডনি নলের ভেতরে, যেটা ইউরেটার বলে, ওখানে যদি পাথর থাকে, অনেক তীব্র ব্যথা হয়, এটা হসপিটালে ভর্তি হতে হয়। এটা আমাদের লেটেস্ট অপারেশন, কোনো কাটাছাড়া নাই। আমরা জাস্ট পেশাবের রাস্তা দিয়ে একটা আধুনিক যন্ত্রের মাধ্যমে, এন্ডোস্কোপিক যন্ত্রের মাধ্যমে পাথরটা আমরা লেজারের মাধ্যমে ভেঙে দিয়ে গুঁড়ো করে এটা বের করে নিয়ে চলে আসি। আর যদি পেশাবের থলিতে আপনার যদি পাথর থাকে, সেটাও খুব আধুনিক চিকিৎসা। পেশাবের থলির মধ্যে থাকলে আমরা পেশাবের রাস্তার ভিতর দিয়ে মেশিন ঢুকিয়ে আমরা এন্ডোস্কোপিক যন্ত্রের সাহায্যে পাথরটা দেখে গুঁড়ো করে বের করে নিচ্ছি। আর যদি পেশাবের থলিতে বড় পাথর হয়, সেটা কিন্তু কেটে করতে হবে, এছাড়া উপায় নাই। এই হলো আমাদের আসলে কিডনিতে আপনাদের কোমরে ব্যথা থাকে, কোনো কারণে যদি কোমরে ব্যথা থাকে, কখন আপনি ইউরোলজিস্টের কাছে যাবেন? অবশ্যই কোমর ব্যথা থাকলে আপনাকে ইউরোলজিস্টের কাছে যেতে হবে। ধন্যবাদ।